রাসূলের একজন সাহাবী নাম হলো সাদ সালামি। কি কালো সাহাবী, কয়েকদিন হয়েছে মুসলমান হয়েছে, মদিনার পিলার দইরা কান্না শুরু করেছে। রাসূল বলে, হে সাহাবী তুমি কেন কাঁদো? পয়গম্বর, মনে হয় আমি জান্নাতে যাব না, এই লেগে কাঁদি। কেন জান্নাতে যাইবা না? আমার ভয় লাগে নবী, আমি ইসলামের সব বিধান পালন করি, তবে একটা বিধান পালন করতে পারি না। কি? বিবাহ করতে পারি নাই, এই জন্য মনে হয় জান্নাতে যাব না। যুবকরা খুশি হয়ে গেছে। বিবাহ করতে পারো না এই জন্য জান্নাতে যাইবা না। কেন বিবাহ করো না কেন? মদিনার কোন ধনী ব্যক্তির মেয়ে এবং কোন মেয়ে আমার সাথে বিবাহ বসতে চায় না, আমি কালো, সবার টাকা পয়সা নাই, তাই যাও আমি নবী লেখা দিলাম, মদিনার সবচেয়ে ধনী ব্যক্তি নাম হলো আমর ইবনুল ওয়াহ্হাব, তার একটি সুন্দরী মেয়ে আছে, আমি নবী বললাম তার সাথে তোমার বিবাহ দিব। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবী রাসূলের কাছ থেকে যখন এই সনদ পেল, চিঠিটা নিয়ে আমর ইবনুল ওয়াহ্হাবের বাড়িতে গিয়ে আওয়াজ দিয়ে বলতেছে, নেতা কি হয়েছে? দরজা খোলেন। খুললাম, আপনার মেয়ের সাথে আমার বিবাহ দেন। তোমার মাথা ঠিক আছে? বলেন তো, এলাকার কোন সাধারণ যুবক যদি চেয়ারম্যান সাহেবের মায়ের বিয়ার প্রস্তাব দেয়, গিয়ে অবস্থা কি মনে করেন? অবস্থা ভয়ানক না? কাজ কথা নাই, কাজ না, হুট করে গিয়ে বলতেছে, নেতা আপনার মেয়ের সাথে আমার বিবাহ দেন। এই মাথা ঠিক আছে? রাসূল বলেছে দিতে দিবেন। আল্লাহু আকবার। না দিব না, যাও। তাড়িয়ে দিয়েছে। আবার গিয়ে মদিনার মসজিদের পিলার ধরে আবার কান্না শুরু করেছে। এই দৃশ্য দেখেছে ঘরের ভিতরে থাকিয়া ওই নেতার মেয়ে বাবাকে বলতেছে, বাবা এই বিয়ে তুমি রাজি থাকো বা না থাকো, আমি মেয়ে এই কালো গরিব সাহাবীর সাথে বিবাহ বসতে রাজি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন বাবা? তুমি জানো কার প্রস্তাব তুমি ফিরিয়ে দিয়েছো? আখিরি জামানার নবীর প্রস্তাব তুমি ফিরিয়ে দিয়েছো। সেই নবী যদি কিয়ামতের দিন তোমাকে উম্মত বলে স্বীকার করে না নেয়, তোমার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। বাবা তুমি ফিরাতে পারো, আমি মুহাম্মাদের চয়েসকৃত ছেলের সাথে বিবাহ বসিয়া জান্নাতের মালিক হতে চাই। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মেয়ে যখন রাজি, বাপ তো এমনি ফিদা। বাপ মদিনার মসজিদে গিয়ে রাসূলুল্লাহর কাছে গিয়ে বলে, পয়গম্বর ভুল হয়ে গেছে, মাফ করে দেন, এই মুহূর্তে আপনি খুতবা পড়ে আপনার সাহাবীর সাথে আমার মেয়ের বিবাহ দেন। রাসূল বিবাহ করলেন, মোহর ধরাই ধরছে 400 দিরহাম। কয় দিরহাম? বলেন না কয় দিরহাম? বিবাহের কাজ কমপ্লিট। এরপরও ওই সাহাবী সাদ সালামি মদিনার মসজিদের কোনায় বসে কান্না শুরু করেছে। কেউ বিবাহ করো না এই জন্য কান্না শুরু করলাম, বিবাহ দিলাম মদিনার সবচেয়ে ধনী ব্যক্তির মেয়ের সাথে, এখন কেন কাঁদো? কাঁদবো না, কি করবো? আপনি জানেন আমার কাছে 1 দিরহামও নাই, আপনি কষ্ট করে বিবাহ করাইলেন, মোহর বললেন 400 দিরহাম, আমি মোহর দিতে পারবো না, স্ত্রীর কাছে যাইতে পারবো না, এই জন্য কান্না। কথা তো ঠিক আছে? রাসূল বললেন, আমার 2 জামাই কই? আলী আর ওসমান? লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। 200 করে 400 দিরহাম ওকে দাও। 400 দিরহাম নিয়ে সাদ সালামি মদিনার বাজারে গিয়ে স্ত্রীর জন্য মার্কেট করিয়া বাসর ঘরে চলে যাও। আল্লাহু আকবার। মনে আছে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ কি বলেছে? জান এবং মাল আল্লাহর জন্য দিলে জান্নাত দিবেন কে? জবান ছেড়ে বলেন জান্নাত দিবেন কে? আর জোরে বলেন জান্নাত দিবেন কে? আর জোরে বলেন জান্নাত দিবেন কে? সাদ সালামি 400 দিরহাম নিয়ে মদিনার বাজারে গিয়ে মাত্র পাটা রেখেছে, মদিনার বাজারের দোকানে পাটা রেখেছে। এমন সময় মদিনার মসজিদ থেকে আওয়াজ আসতেছে, হাইয়া আলাল জিহাদ। জিহাদের সংবাদ। সাদ সালামি সংবাদ শোনা মাত্র আর বাজারে না ঢুকিয়া তিনি আসমানের দিকে তাকিয়ে আল্লাহকে বলতেছে, মালিক 400 দিরহাম নিয়ে স্ত্রীর জন্য মার্কেট করব না,
এমন জিনিস আমি ক্রয় করব, আল্লাহ আপনি এবং তার রাসূল খুশি হয়ে যাবেন। আল্লাহু আকবার বলেন।